শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক আজ। এনসিপি ঢাকা উত্তরের সমন্বয় কমিটি ঘোষণা। 7,90,000 কোটি টাকার বাজেট ঘোষণা আজ। গাজায় ইসরায়েলি হামলায় আরও 37 ফিলিস্তিনি নিহত। বাংলাদেশ হোয়াইট ওয়াশ। আসসালামু আলাইকুম। বাদ নিউজ 24-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছি আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যার নির্দেশদাতা হিসেবে দাখিলকৃত তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পরবর্তী শুনানি দিন ধার্য করা হয়েছে আগামী 16 জুন। এর আগে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 5টি অভিযোগ আনা হয়। আনুষ্ঠানিক অভিযোগপত্র 135 পৃষ্ঠার এবং অভিযোগ প্রমাণে বিভিন্ন তথ্য উপাত্ত, দালিলিক প্রমাণ সহ ভিডিও অডিও কলের বিস্তারিত উল্লেখ করে মোট 8,747 পৃষ্ঠার অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। সাক্ষী করা হয়েছে 81 জনকে। এই মামলায় অভিযোগ অন্যরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মনে করি বিচারের মাধ্যমে একটা সমাজে শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়। আগামীর বাংলাদেশ যে অন্ধকার অতীত থেকে বেরিয়ে এসেছে এবং বাংলাদেশ যে নতুন করে পুনরুজ্জীবনের স্বপ্ন দেখছে, এই বিচার শেষ হওয়ার মাধ্যমে সেই পুনরুজ্জীবনের স্বপ্ন বাস্তবায়ন হবে বলে আমরা বিশ্বাস করি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের বৈঠক শুরু হচ্ছে সোমবার। রোববার এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বৈঠকটি বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সোমবার 2 জুন বিকাল 4:30 থেকে অনুষ্ঠিত হবে। সংস্কার আলোচনা নিয়ে সংশ্লিষ্ট সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশন তাদের দ্বিতীয় দফার রাজনৈতিক আলোচনা শুরু করেছে। উপপ্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা সোমবার আলোচনার উদ্বোধন করবেন এবং আলোচনা পরবর্তী সময়েও চলবে। ঈদুল আজহার আগে ও পরে আরও কয়েক দফা বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির 13 সদস্যদের ঢাকা মহানগর উত্তর সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। আকরাম হোসাইনকে প্রধান সমন্বয়কারী এবং মোস্তাক আহমেদ শিশিরকে যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে। রোববার রাতে দলটির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের স্বাক্ষরিত এ কমিটি প্রকাশ করা হয়। কমিটির সদস্য করা হয়েছে এম সোহাইব মোহাম্মদপুর জোন, আবদুল্লাহ আল মনসুর মিরপুর জোন, মুনতাসির মাহমুদ তেজগাঁও জোন, সৈয়দা নীলিমা দোলা, কাজী সাইফুল ইসলাম, সর্দার আমিরুল ইসলাম, মাশকুর রাতুল উত্তরা জোন, মাইনুল ইসলাম গুলশান জোন, ওমর ফারুক রামপুরা জোন, খালেদা আক্তার ও নাদিয়া চৌধুরী। দেশের 54তম বাজেট উত্থাপন হতে যাচ্ছে আজ সোমবার। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ জাতির উদ্দেশ্যে 2025-26 অর্থ বছরের বাজেট তুলে ধরবেন। এটি হবে তার প্রথম বাজেট ঘোষণা। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রস্তাবিত বাজেটের আকার হবে 7,90,000 কোটি টাকা। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা থাকছে 5,18,000 কোটি টাকা। বাকি 2,26,000 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা থাকবে। 2,30,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি ইতিমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও 37 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে 136 জন। এর মধ্যে দিয়ে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের সংখ্যা 54,000 ছাড়িয়ে গেছে। রোববার একজন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলা। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের চলমান আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা বেড়ে 54,418 জনে পৌঁছেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত 24 ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালে 37টি মরদেহ পৌঁছেছে, আর আহত হয়েছেন আরও 136 জন। একে তো ব্যাটিং সহায়ক উইকেট, তার উপর পাকিস্তানের দুর্দান্ত ব্যাটিং লাইন আপ, তাতে বাংলাদেশে করা 196 রানকে বড় পুঁজি বলা যাচ্ছিল না, হলো তাই। 197 রানের লক্ষ্যে খেলতে নেমে 7 উইকেট ও 17 বল হাতে রেখেই জিতে গেছে পাকিস্তান। 3 ম্যাচের সিরিজে 3-0 ব্যবধানে
ধবল ধোলাই হলো লিটন দাসের দল। রোববার লাহোরে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 106 রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে মোহাম্মদ হারিসের সেঞ্চুরিতে 17.2 ওভারে 3 উইকেট 197 রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। জয় পায় 7 উইকেটে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।